সুতরাং বর্তমান সংবিধানের ভিত্তিতে সরকার চলে, অন্তর্বর্তী সরকার চলে, তাহলে আমাদের গণতান্ত্রিক অর্ডারকে যদি ফিরিয়ে আনতে হয় এবং পরবর্তীতে পরিবর্তন করতে হয়, প্রথম দায়িত্ব হচ্ছে আমাদের বর্তমান সংবিধানের আওতায় নির্বাচন করে গণতান্ত্রিক অর্ডারে আমাকে আসতে হবে। রাজনীতির সিস্টেম পাল্টাতে হবে। আমির খসরু। দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার সাথে যুক্ত আমি আফসানা প্রীতি। দেশের রাজনৈতিক দলগুলোর বিদ্যমান কাঠামো ও সংস্কৃতি পরিবর্তনের সময় এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বর্তমান রাজনৈতিক সিস্টেমে গণতন্ত্রের চর্চা ব্যাহত হচ্ছে, তাই দলগুলোকে নিজেদের ভেতর থেকেই পরিবর্তন আনতে হবে। আজ শনিবার 11 অক্টোবর দুপুরে রাজধানীর কসমোস সেন্টারে নির্বাচন পদ্ধতি নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। আমির খসরু বলেন, বর্তমান সংবিধানের আওতায় দ্রুত নির্বাচন করে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, জনগণের কণ্ঠস্বর প্রতিষ্ঠা করতে হবে। যে বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য আছে সেগুলো সংসদে আলোচনা করে সমাধান করা সম্ভব। তিনি মনে করেন, এই মুহূর্তে সংসদকে কার্যকর করাই সবচেয়ে জরুরি। গণতন্ত্রে একক দলের শাসন ব্যবস্থা নেই, যারা বিজয়ী হবে তারাই সব সিদ্ধান্ত নেবে, এই ধারা থেকে বের হতে হবে, বলেন বিএনপির এই নেতা। আমির খসরু আরো বলেন, আমাদের রাজনৈতিক সিস্টেম পাল্টাতে হবে, ভিন্ন মত ও বিরোধীদের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। সাংঘর্ষিক রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে না এলে গণতন্ত্র কখনোই শক্ত ভিত্তি পাবে না। তিনি জোর দিয়ে বলেন, গণতন্ত্র মানে অংশগ্রহণ ও সমঝোতা। ক্ষমতায় থাকুক বা না থাকুক, প্রতিটি রাজনৈতিক দলের দায়িত্ব দেশের উন্নয়নে সহযোগিতা করা। বিএনপির এই সিনিয়র নেতা বলেন, জনগণের আস্থা পুনরুদ্ধার করতে হলে দলগুলোর ভেতর স্বচ্ছতা, জবাবদিহি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠা করতে হবে। রাজনীতিতে নতুন প্রজন্মকে জায়গা দিতে হবে, তাহলেই পরিবর্তন সম্ভব, যোগ করেন তিনি।